মুখ চোখের হালাত দেখেই বুঝতে পারছেন শরীরটা সেভাবে এত সকাল থেকে ঘুরতে হয়েছে, সেভাবে মানে শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। তো আপাতত একটু বৃষ্টি হয়েছে, হয়নি বলবো না, বৃষ্টি তো একটু হয়েছে, কিন্তু গরমটা একই আছে, গরম একটু কমেনি। গায়ে মনে ছিল একটা পিঁমড়ে চলছিল, হঠাৎ করে দেখি না পিঁমড়ে নয়। তো যাই হোক, এখন সকালবেলা তো কিছুটা বাইরেই, সবটাই বলতে গেলে বাইরে হয়েছে। এখন মা তো সরি, এখন সকালবেলা যে রান্নাগুলো কমপ্লিট করিনি, কমপ্লিট করে সবই খুঁজে বাড়ি রেখে দিলাম, কমপ্লিট করা হয়নি, সেটাই এখন কমপ্লিট করছি। সরি, এক চোখ দেখানোর জন্য দু চোখ আমার সেই রান্নাগুলোই করছি, সেগুলো আমাদেরকে দেখাচ্ছি। কুমড়োটা হয়ে গেছে, এটা আসলে কুমড়ো, আলু আর উচ্ছে সব দিয়ে একটা সবজি বলতে পারেন হালকাসা। আর এখানে চিংড়ি মাছগুলোকে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে রেখেছি, গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। আর এটা আলু পেঁয়াজ কুচি করা, যেরকম কুচি করেছি, এছাড়া আদা খুব কম, রসুন খুব কম, একটু থেতো করে তেলেতে দিয়েছিলাম ফোড়ন হিসাবে, দিয়ে ওটাকে ভাজছিলাম। ভালো করে ভেজে আলু পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর এটাকেও, চিংড়ি মাছটাকেও একটু ভেজে রেখেছি। বাকি মশলাটা যেটা করেছিলাম সেটা আপনাদের বলছি। এই যে মশলাটা আমি দিয়েছি, এটা হচ্ছে একটু আদা, ধনে, জিরে, একটু তেজপাতা, এগুলোকে সব কিছু শুকনো কড়ায় আমি একটু ভেজে নিয়েছি। আদা একটু কুচি কুচি করে আদা থেতো করে নিয়ে তার মধ্যে ধনে, জিরে আর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাটা একটু বেশি, মানে 4-5টা শুকনো লঙ্কা, ব্যাস এই দিয়ে আর ভালো করে একটু গোটা গরম মশলা কিন্তু সব নয়, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, এই পুরো জিনিসটাকে, মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে, আদাটা যখন মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করবেন তখন এই রকম হয়ে যাবে। শুকনো লঙ্কা আছে তো এই মশলাটাকে দিয়ে এখন আমি পুরোটা কষাবো, ঠিক আছে? তো এবার আমি দেবো এই মশলা, চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। এই হচ্ছে চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে, গার্নিশিং করে আপনাদের সামনে নিয়ে এলাম। হয়তো এই দেখুন, এইটাও আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এটার একটু অন্যরকম রেসিপি, তো রেসিপিটা আপনাদেরকে তো আমি বললামই, যেগুলো মুখের তাড়াহুড়োতে বলতে পারিনি সেগুলো আমি তলায় লাইন করে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো যাই হোক, আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা রেসিপি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি মাস্টার শেফ বানিয়েছে রায়তা, খুব বেসিক, হয়তো অনেকে বলবে খুব বেসিক, কিন্তু আমাদের বাঙালিদের কাছে রায়তাটা আমরা কেউ খাই না, কিন্তু আমরা এখানে বাইরে থেকে থেকে শিখে গেছি। আর সায়ন্তন অসম বানায়, অসম রায়তাটা অসম মানে। প্রথমে দইটাকে ফ্যাটায়, তার মধ্যে দেয় মশলা, গোলমরিচ, চাট মশলা, নুন আর একটু খুব কম, মানে এই চামচের এইটুকুনি মানে হাফেরও কম একটু চিনি, আর তার সাথে পেঁয়াজ কুচি, শশা আজকে দেয়নি, শশার মাঝখানে যে জল জলটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দেয়, দিয়ে শক্ত অংশটা কুচি কুচি করে দেয়, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এগুলো সব দিয়ে করে। বাট আজকে শুধু পেঁয়াজ দিয়ে করেছে, শুধুমাত্র আমার কথায়, কারণ আমি শুধু পেঁয়াজ দিয়ে খেতে চেয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। তার সাথে কুমড়োটা তো আপনাদের দেখালামই প্রথমে, বাস কমপ্লিট। চলুন আজকে খাবার খাওয়া যাক, আপনাদের সাথে আবার পরে কথা বলবো। তো কালকে আমি অনেক কিছুই কিনেছি, ভালো বিদ্যুৎ চমকাচ্ছে জানেন বাইরেতে, মনে হয় রাতে ভালো বৃষ্টি হবে, ঝমঝম করে বৃষ্টি হবে। যা গরম পড়ছে, একটু ঝমঝম করে বৃষ্টি হওয়ার প্রয়োজনও আছে। তো যাই হোক, ঠিক আছে দেখাচ্ছি। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। কালকে আইকিয়া থেকে সেরমভাবে কিছু কিনিনি, জানেন তো, কিনিনি বলতে আমি যেটা কিনেছি সেটা একটু সারপ্রাইজ থাক, একটু একটা বড় জিনিসই কিনে এনেছি আইকিয়া থেকে, সেটা সাজিয়ে গুছিয়ে আপনাদের আন্দামানে গিয়ে দেখাবো। আর ছোটো ছোটো কিছু কিনেছি, একটা কিছু বক্স কিনেছি, একটু ম্যাট কিনেছি, একটু ওই ঘর বেসিন পরিষ্কার করার ব্রাশ কিনেছি, একটু কাপ প্লেটের সেট কিনেছি, একটা কাপ প্লেট একটা ডিশের
সেট আমার খুব পছন্দ হয়েছিল, সায়ন্তনেরও খুব পছন্দ হয়েছে, তো সেটাও কিনেছি। আর গনা বাবাকে যেটা কিনে দিয়েছে ওর বাবা সেটা হচ্ছে এইটা মাগো, এই আইকিয়া থেকে এটা কিনে দিয়েছে, বিশাল বড় এই শার্কো, দেখুন না ওর সাইজে একটা, ওর শার্কোটা মোটামুটি ওর সাইজে। আমার ঘরের এখন খুব খারাপ অবস্থা, আপনাদের কি বোঝাবো, ওর থেকে একটু ওর সাইজের নয়, ও কিন্তু লম্বা, বুঝেছেন, ও কিন্তু লম্বা, দেখেছেন ও লম্বা, ও কিন্তু বেটে নয়, ওর থেকে ছোট এই শার্কোটা। তো ঠিক আছে, ওকে ডান, তুমি আমার কাজটা করো। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো আপনাদের সামনে। তো আজকে সারাদিনের হয়তো একটু কর্মব্যস্ত ব্লগ আপনাদেরকে দেখিয়েছি, আর জানি না আপনাদের ভালো লাগছে কি না। তো যদি ভালো লাগে সাপোর্ট করতে থাকুন, পাশে থাকুন, একটু সাবস্ক্রাইব করুন। এত কাজের মধ্যে তো দেখতেই পাচ্ছেন, মুখ চোখের হালাত দেখে বুঝতেই পারছেন আপনারা যারা মা বোন দিদিরা আছেন বা আঙ্কেল যারা আছেন আর কি, বা আমার থেকে আমার ভাইয়েরা, আমার সমবয়সী আমার বন্ধুরা যারাই আছেন, তারা হয়তো অবশ্যই আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন যে একটা সংসারকে তুলে নিয়ে যাওয়াটা, যারা সাংসারিক মানুষ তারা তো বুঝতেই পারেন একটা সংসারকে তুলে নিয়ে যাওয়াটা কত বড়, এবং খুব একটা সুন্দর দিন খুব শিগগিরই আসছে, বুঝলেন না। 11ই জুন হচ্ছে সায়ন্তনের বার্থডে, তো সামনেই সায়ন্তনের বার্থডে আসছে 11 জুন। তো সেই জন্য একটা ছোট্ট করে হলেও তো কিছু করতে হবে, চেষ্টা করছি। শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়ি একটুতেই আমি, কারণ আমি একটা বিশাল যুদ্ধ থেকে, মানে নিজের শরীরকে একটা বিশাল বড় যুদ্ধ থেকে তুলে এনেছিলাম, খুব যুদ্ধ করে নিজের শরীরটাকে সুস্থ করেছিলাম। তো এই জন্য কিছু কিছু কারণে আমি যখন খুব বেশি কোনো কাজকে করি, একটু ধাক্কার ম্যাসাজ করি, মানে খুব তাড়াতাড়ি একটু দুর্বল হয়ে পড়ি বা খুব তাড়াতাড়ি একটু কষ্ট পাই, মানে শারীরিকভাবে একটু কষ্ট হয়। তো ঠিক আছে, সেটা তো চলবেই, জীবনের একটা পার্ট ওটা একটা। তো চলুন আজকের মতো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একসাথে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। পরিবার মানে একজনের পরিবার নয়, পরিবার মানে সবাইকে নিয়ে পরিবার। হয়তো সবাই বলবে তুমি তো একাই থাকো, তোমার আর কোথায় পরিবার, একসাথে কথা বলছো, কিন্তু আমি চাই সবাই সাথে থাকতে, কিন্তু আমার সুযোগ নেই, কারণ আমার স্বামী বাইরে থাকে, তো ওর কাজের সূত্রে আমি হয়তো আমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে পারি, কিন্তু আমার শাশুড়ি কি বলুন তো একটু অন্যরকম মাইন্ডের মানুষ। সে বলে তুমি আমার ছেলেকে ভালো রাখো, ছেলেকে সুস্থ রাখো, আমার ছেলের শারীরিকভাবে যাতে ঠিক থাকে, ওর পাশে থাকো। হয়তো আমার প্রয়োজন হয়তো সায়ন্তনের খুব একটা নেই, মানে নেই মিনস হয়তো নিজেকেও সামলাতে মানে খুবই একটা নিজেকে সামলাতে নিতে পারার মতন একটা মানুষ, কিন্তু সংসার সামলানো বা কিছু কিছু সময় পুরুষরা তো বলতে চায় না কিছু কিছু কথা, যেগুলো আমাদেরকে বুঝে নিতে হয়। তো সেইগুলো আমি তখন পাশে দাঁড়াই, যখন খুব খুব মানে টায়ার্ড হয়ে পড়ে এসে, তখন আমি থাকলে একটু পাশে বসেই জিজ্ঞেস করাই আর কি। তো যাই হোক, কিছু মনে করবেন না যদি বাড়তি কথা বেশি বলে ফেললাম, তার জন্য দুঃখিত। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আর আজকে সকালটা আমার জন্য একদমই গুড বলবো না আমি, কারণ সকাল থেকে মনটা প্রচণ্ড, মানে ঘুম থেকে ওঠার পর মানুষের মনে একটা দুঃখ হয় না, তো মানে দুঃখ, সবাই খুশিতে ঘুম থেকে উঠে, কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা বাজে খবর পেয়েছি, যে মনটা হয়ে গেছে প্রচণ্ডভাবে স্যাড, মানে কি বলবো, এতটা স্যাড হয়ে গেছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর কালকে রাত্রের বেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা কালকে লাস্ট ব্লগটা তো হয়তো দেখেইছেন যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড, আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমাদের গাড়ির কাঁচটা ভেঙে গেছিল, 4 চাকা, ওর কাঁচটা বেশি ভেঙে গেছিল। আপনার ওই গাড়িতে টাচ করবে না, তখন আদিক পিউস তোমার দিন হয় আমার আছে, তো সেই জন্য এখানে হ্যান্ড ব্রেক না এখানে পড়বে, সেই জন্য আপনার হাত নিন। এবার আমি বলে দিই তো প্রচণ্ডভাবে, ও তো আপনারা শুনলেই কি বললো, ব্যাপারটা হয়তো বুঝতে পারলেন না, আমি ভালো করে বলছি। তো গাছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, কোনো পিস বা কোনো কিছু যে কাঁচের কিছু পড়েছে কাঁচের ওপর ঠিক বুঝতে পারছে না সায়ন্তন, মেবি
এমন যদি কোনো মানে ঢিল বা কোনো কিছু মানে ভারী পদার্থ ওয়েটি জিনিস যদি পড়তো সেটা ভাঙতো, সেই জায়গাটা ডেন্ট বেশি হতো, মানে সেই কাঁচের ওপর সেই জায়গাটা ফুটো হতো। কিন্তু হয়েছেটা এমনভাবে, আমি অবশ্য সামনে থেকে দেখিনি, আমি ছবিও তুলে আমার তলা থেকে পাঠিয়েছিল, পুরো অদ্ভুতভাবে একটা স্ক্র্যাচ হয়েছে। মানে আমার সায়ন্তন বলছে এটা বিদ্যুৎ চমকানোর ফলেতে বা বিদ্যুৎ চমকি এর ওপর পড়েছে বা কিছু তো একটা হয়েছে, সেই জন্য এটা এরম অবস্থা। কাঁচটা গেছে পুরো সামনের দিকটা ক্র্যাক হয়ে, মনে হচ্ছে এইরকম অবস্থা। মানে এইরকম সময় মানে আমরা ছুটি চলে মানে এই ছুটি বলছি, আমরা এখন যাচ্ছি ওখান থেকে ছুটি যাব আন্দামান থেকে, বাট এখন আন্দামান পোস্টিং হয়েছে সেখানে যাচ্ছি। তার আগেই এত বাড়ির দুনিয়ার কাজ, তার মাঝখানে হঠাৎ করে একটা উড়তা উয়া থেকে উড়ে এলো একটা দুঃসংবাদ, একটা ফালতু জীবনের ঘটনা। তো সকালবেলা উঠে আলুর পরোটা বানিয়েছিলাম, তো সেই আলুর পরোটাই গনা বাবাকে খাওয়াচ্ছি। বানিয়ে রেখেছিলাম, ওরটা ডাব্বায় করে রেখেছিলাম, একটু আটা ছিল আর একটু আলুর পুর বানিয়ে ওর বাবাকেও করে দিলাম। ওর বাবা গেছে, ওর বাবা একটুখানি কিছু কাজ বাকি আছে সেগুলো করতে গেছে, আর আমি বাবুকে খাওয়াচ্ছি। তো মনটা এত খারাপ হয়ে গেছে, সকালবেলা ওটা কাঁচটা এমনভাবে ক্র্যাক হয়ে গেছে। আমি হয়তো ভিডিওতে দেবো, আপনারা দেখতে পাবেন, এর ভিডিওতে দেখতে পাবেন যে সাইডে আমি দিয়ে দেবো। তো মনটা ভীষণভাবে খারাপ, তলায় গেলে আপনাদের সাথেও শেয়ার করবো। খুব 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 খারাপ লাগছে। এই বলে না মানুষের জীবনে হঠাৎ করে আসা বিপদ, কি যে বলবো। যাই হোক, চলুন আজকে সকালটা এইভাবেই শুরু হলো। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে মাধব, যেন সব জিনিসটা সবভাবে সুন্দরভাবে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে। যাই হোক, চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। আশা করি আপনারা কাজটা দেখে বুঝতে পারছেন কিরম অবস্থা হয়েছে। মানে এতটা খারাপ অবস্থা হবে ভাবতে পারিনি, সিরিয়াসলি। তাও তো এই গাড়িটার ভেতরে কাঁচটা পুরো একদম চুরমার হয়ে যায়নি, যতটা ভেঙেছে জলও লিক করছে না, কিন্তু হঠাৎ করে হয়েছে তো। যাদের নতুন গাড়ি তো আমি দেখেছি পড়তে, তাদের কতটা কষ্ট হয় আজ আমি বুঝতে পারছি। গাড়িতে কিছু হলে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. Thank you. Happy birthday to you, Thank you. Dada. Happy birthday. Happy birthday. Happy birthday. Thank you. Happy birthday Thank to you. you. May God bless you. আপনি ভালো May থাকবেন। God bless you. আপনি ভালো থাকবেন, প্রণাম নেবেন। এটা হচ্ছে ওর বার্থডের ফার্স্ট কেক। আজকে এটা ওর বার্থডের ফার্স্ট কেক। আবার কালকে আবার একটা কাটা হবে। আজকে দিনটা শুরুয়াত খারাপভাবে হলেও শেষটা খুব সুন্দর করে করার চেষ্টা করছি, কারণ আজকে সায়ন্তনের বার্থডে। তো চলুন সায়ন্তন করো। কি উঠে না? নো, উঠবে না এটা? না, ই তো উঠছে, ই তো উঠছে। একটু লিকুইডটা ফ্রিজে রাখার জন্য জমে গেছে, এবার কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সায়ন্তন, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. বাবা মুখে পড়ে দিল, খাওয়া গানটা শেষ হলো না। May God bless you. May God bless you, dear Sayantan. Happy birthday to you. হাততালি হাততালি হাততালি। বাবা জোরে করে কর, একটু হাততালি দে, আরো জোরে, ঠাস 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 হাততালি দিয়ে। কেকটা অসাধারণ খেতে। বাবা তবলা বাজাচ্ছে, বাবা জন্মদিন আবার। এই প্রদীপ নিবি আনা উচিত, কিন্তু আমি হিন্দু মতে প্রদীপটা নেবাচ্ছি না, কারণ আমরা প্রদীপটাকে জ্বালিয়ে রাখারই চেষ্টা করি। ওই যে গান গাইছে।
বার্থডে বয়কে একটু কেকই তো আমি খাওয়ালাম না, বার্থডে বয় নিজেই কপ কপ খাচ্ছে। কেকটা কিসের বলতো সায়ন্তন? স্ট্রবেরি না না চেরি? চেরি আর ক্রিম, ক্রিম চেরি। বাট তলে একটা বিস্কুটের বেস আছে। এসো। দুর্দান্ত খেতে কিন্তু। এই কেকটা সম্পূর্ণ ঘরের জন্য আমরা খুবই ছোট একটা কেক কিনে নিয়েছিলাম সায়ন্তনের রাতে 12টা বাজার পর, ওটা কাটার জন্য খুবই ছোট, ওটা 3 জনে বা আর একজন খাওয়ার মতন কেক। তো সেটা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এটা আপনাদেরকে দিলাম না, কারণ এটা আমরা খুব বাজেভাবেই খাওয়া দাওয়া করেছি, সেই জন্য আপনাদেরকে দিচ্ছি না। কালকে সকালে যে বড় কেকটা আসবে সেটা ডেফিনেটলি আপনারাও গ্রহণ করবেন আর প্রচুর ভালোবাসা দেবেন সায়ন্তনকে। তো সায়ন্তনের জন্মদিনটা একটা ছোট্ট করে রাতের বেলা বাড়িতে কাটা হলো, কারণ কালকে প্রচুর সকালবেলা রান্না আছে। তো সায়ন্তনের ফেভারিট হচ্ছে পাঁঠার মাংস, মানে যেটা আমরা বলি খাসির মাংস কিংবা মাটন, তো যেটা আপনারা যেভাবে নেবেন আমি প্রত্যেকটাই বলে দিলাম। তো সেইভাবে কালকে সকালবেলা প্রথম হবে রান্না, আরও আছে। তো টুকটাক দেখি কতটা করতে পারি, কারণ গোছগাছও করছি, তার সাথে বাড়ি শিফটিং চলছে, মানে শিফটিং বা প্যাকিং চলছে, পুরো বাড়ি র্যাপ করা চলছে, দেখতেই পাচ্ছেন বাড়ির কী অবস্থা। তো এই বাড়িতে সায়ন্তনের কি বলবো লাস্ট বার্থডে, কারণ এই বাড়িটাতে তো আমরা তো আর থাকবো না, কোনোদিন আসবো কিনা তাও জানি না, কারণ হ্যাঁ মুম্বাইতে এলেও ডেফিনেটলি এই বাড়িতে আর আসবো না, কোনো জায়গায় কোথাও হয়তো থাকবো। তো কালকের দিনটা আরও সুন্দর করে কাটানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমরা চেষ্টা করব দিনটাকে সুন্দর করে শুরুয়াত করা, সুন্দরভাবে যাতে আরও ভালোভাবে হয়। তো চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একসাথে থাকবেন, একসাথে নিয়ে সবাইকে নিয়ে বাঁচবেন। চলুন আজকের মতো এখানেই, নমস্কার।